মেকআপের শুরুতেই আমি এখানে অ্যাপ্লাই করছি একটা ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা কিন্তু আপনি আপনাদের স্কিন টাইপ অনুযায়ী অ্যাপ্লাই করবেন। এরপর স্কিনটাকে প্রেপ করার জন্য আমি এখানে একটা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমার অ্যাপ্লাই করলে কিন্তু বেসটা স্মুথ হবে এবং মেকআপটাও কিন্তু লং লাস্টিং হবে। প্রাইমারটা ভালো করে ব্লেন্ড করার পরে আমি এখানে একটা অ্যাপ্লাই করছি বিবি ক্রিম। আপনারা চাইলে কিন্তু সিসি ক্রিম কিংবা ফাউন্ডেশনও ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু বেসটা মানে ফাউন্ডেশন, সিসি ক্রিম বা বিবি ক্রিম যাই অ্যাপ্লাই করেন না কেন, অ্যাপ্লাই করার পর এভাবে কিন্তু স্প্রেড করে নেবেন। স্প্রেড করে নিলে কি হয়, ব্লেন্ড করতে সুবিধা হবে। এবার একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি কিন্তু আমার বিবি ক্রিমটা এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা কিন্তু আপনারা সময় নিয়ে করবেন। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করার পর আমি এখানে একটা কনসিলার অ্যাপ্লাই করছি। এই কনসিলারটা কিন্তু ফুল কভারেজ এবং সাথে সাথেই 2 শেড লাইট। 1 বা 2 শেড লাইট কনসিলার অ্যাপ্লাই করলে কি হবে, ফেসটা একটু হাইলাইট হবে। মেকআপের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ হলো কিন্তু ব্লেন্ডিং করা। আপনারা এটা সবসময় মাথায় রাখবেন। মেকআপ করতে গেলে কিন্তু প্রত্যেকটা স্টেপে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। যদি আপনি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করেন তাহলে কিন্তু ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে হবে, ড্র্যাগ করবে না। ড্র্যাগ করলে কি হবে, আমাদের বেসটা প্যাচি হয়ে যেতে পারে বা প্রোডাক্টটা কিন্তু ফেস থেকে সরে যেতে পারে। ফাউন্ডেশন এবং কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করার পর এবার একটা পিৎজা পাফের সাহায্যে লুজ পাউডার নিয়েছি এবং সেই লুজ পাউডারটা আমার স্কিনে মানে বেসে সেটা কিন্তু প্রেস করছি আর সাথে সাথে এই পাউডারটা কিন্তু ব্লেন্ড করছি। আমি পাউডার আমার পুরো ফেসেই অ্যাপ্লাই করি। আপনারা যদি চান তাহলে শুধুমাত্র টি জোন এরিয়াতেও অ্যাপ্লাই করতে পারেন। আমার বেসটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেছে। এরপর বেসটাকে ডাইমেনশন দেওয়ার জন্য আমি এখানে একটা কন্ট্যুর পাউডার নিয়েছি এবং আমাদের ফেসে যে একটা ন্যাচারাল শ্যাডো থাকে সেইটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। ওই একই রুল কিন্তু এখানেও ফলো করতে হবে, আর রুলটা হলো ভালোভাবে ব্লেন্ড করা। এরপর আমার ফেসে একটু কালার আনার জন্য আমি এখানে একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি। আপনারা চাইলে কিন্তু ক্রিম ব্লাশও অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু ক্রিম ব্লাশটা কিন্তু পাউডার দিয়ে সেট করার আগে অ্যাপ্লাই করবেন। একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে হাইলাইটার নিয়ে আমার ফেসের হাই পয়েন্টসে যেমন চিকবোন, চিন, কিউপিড বো, ফোরহেড এইসব এরিয়াগুলোতে প্রথমে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি। এরপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেগুলো একটু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেব। এবার একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি কিন্তু এখানে নোজ কন্ট্যুর করছি। এরপর চলে আসবো আই মেকআপে। আই মেকআপের প্রথমেই আছে আইব্রো। আমার আইব্রোতে যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলোতে ফিল করছি, তারপর ব্লেন্ড করব। আর ব্লেন্ডটা কিন্তু এখানে স্পুলির সাহায্যে করছি। আজকের হোলি আই মেকআপটা কিন্তু সিম্পল রাখবো। প্রথমে আমি এখানে একটা অরেঞ্জি ব্রাউন শেড আমার ক্রিজে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি, ঠিক এইভাবে। এরপর একটা সাটল কোরাল পিঙ্ক শেড ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে নিয়ে পুরো আইলিডে সেটাকে বিল্ড করছি। এরপর সে একই ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আউটার কর্নারটা ব্লেন্ড করে নিচ্ছি।
ক্রিজে আর লিডে যেই দুটো শেড অ্যাপ্লাই করেছিলাম সেই দুটো শেড কিন্তু লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করছি। আজকের মেকআপ লুক কিন্তু পুরোপুরিভাবেই আমি ম্যাট রাখার চেষ্টা করেছি। এজন্য আমি প্যালেটের সবথেকে বেশি লাইট ম্যাট শেডটা নিয়ে আমার ইনার কর্নার এবং ব্রাউ বোনে অ্যাপ্লাই করছি। আর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু একটা পেন্সিল ব্রাশের সাহায্যে করছি। আইল্যাশটাকে কার্ল করার পর আমি মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারা অ্যাপ্লাই করার সময় কিন্তু একটু সতর্ক থাকবেন, নয়তো এই মাস্কারাটা কিন্তু চোখে লেগে যাওয়ার ভয় থাকে। আবার আইলিডে যে আই মেকআপটা করা হয়েছে সেই আই মেকআপের ওপরেও লেগে যেতে পারে, তখন তুলতে কিন্তু সমস্যা হবে। সতর্ক হয়েই কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনেও মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপটাকে লাইন করে আমি এরপর একটা লিপস্টিক অ্যাপ্লাই করব। আমি এখানে একটা কোরাল পিঙ্ক শেডের লিপস্টিক অ্যাপ্লাই করছি। এই স্যাটেল আই মেকআপ লুকের সাথে কিন্তু এই লিপ কালারটা বেশ সুন্দর লাগবে। এরপর একটা পার্পল শেডের সাহায্যে আমি লিপটাকে অমব্রে এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। এরপর আমি এখানে একটা আইল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি। একদম লাস্টের স্টেপটা হলো সেটিং স্প্রে অ্যাপ্লাই করা। এখানেই হোলি মেকআপ লুকটা কমপ্লিট হলো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।